আমি মোহাম্মদ মাহমুদ ইসলাম বলছি আমেরিকার নিউ জার্সি থেকে। আমার বাংলাদেশে যাওয়ার কথা ছিল এই 2025 সালের ঈদুল আজহার আগ দিয়েই, কিন্তু যে কোনো কারণেই হোক একটু টিকিটের সমস্যা, ফ্লাইটের সমস্যা, নানান কারণে ঈদের আগে আর যাওয়া সম্ভব হয় নাই। আমি এই ঈদুল আজহাটা এই আমার ছেলের বাসা থেকেই সম্পন্ন করতে যাচ্ছি। আজকে আমরা স্থানীয় একটি মাঠে নামাজ পড়তে যাব। ওইখানে আমার মেয়ের পরিবারও আসবে, একসাথে দেখা হবে, আমরা নামাজ পড়ব এবং তারপর এক পাকে আমরা একসাথে খাওয়া দাওয়া করব আমার ছেলের বাসায়। আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন আমরা এখানে সাদামাটা ঈদটা কীভাবে করি। ধন্যবাদ। এখন আজকে ঈদুল আজহার দিন আমি যাচ্ছি এখানে স্থানীয় একটি মাঠে ঈদের নামাজ পড়তে। এখন সকাল 8টা বাজে। আমরা এই কালো গাড়িতে যাব। আমাদের এই যে আমার স্ত্রী, তার নাতনি কোলে করে রেডি হয়ে আছে। চলো আমরা রওনা দিয়ে রোদ্রে পুড়ে পুড়ে সব ফর্সা হয়ে গেছে। আমি অনেক ফর্সা হয়ে গেছি রোদ্রের মধ্যে। শেরিন হাই দিচ্ছে। হাই শেরিন। আমি গত বছরও এই ঈদুল আজহা এই আমেরিকাতেই করেছিলাম এই ছেলে মেয়েদের সাথে। এবারও ঈদুল আজহা আমি এই আমেরিকাতেই করছি। আমি এখন আমার ছেলের পরিবারের সাথে স্থানীয় একটি নূতন ঈদগাহ মাঠে যাচ্ছি। এই মাঠটি থেকে এবছরই প্রথম ঈদের নামাজ পড়ার ব্যবস্থা শুরু করা হয়েছে। চলুন যাওয়া যাক। আমরা ঈদগাহ মাঠে চলে এসেছি। ঈদগাহ মাঠে এসে দেখতে পেলাম যে এখনও জনসংখ্যা খুব বেশি একটা হয় নাই। সম্ভবত প্রথমবারের মতো এই মাঠে নামাজ হচ্ছে বিধায় লোকজন আসতে হয়তো বা একটু দেরি হচ্ছে। অবশ্য আমাদের নির্ধারিত সময় নামাজ শুরুর জন্য যে দেওয়া হয়েছিল তা এখনও শুরু হয় নাই। আরও আধা ঘন্টা পর এই নামাজ শুরু হওয়ার কথা আছে। আল্লাহু আকবার, 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 লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। الله أكبر، الله أكبر، الله صدق وعده ونصر عبده وأعز. الله أكبر، الله أكبر. Sound test. আজকে এখানকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল যে আজকে সকালবেলাটা মেঘলা আকাশ থাকবে, কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে প্রচণ্ড রৌদ্র, এবং এই রৌদ্রের কারণে বসে থাকাই কষ্ট হচ্ছিল এই ঈদগাহ মাঠে। যা হোক, তবু ধর্মীয় ব্যাপার, ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। আমরা প্রচণ্ড রৌদ্রের মধ্যেও কষ্ট করেও হলেও অপেক্ষা করলাম যাতে নামাজটা শেষ করতে পারি।
এই মাঠে এবারই প্রথমবার নামাজের আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু ব্যবস্থাপনা যথেষ্ট উন্নত হয় নাই, যেটা তাদের এই মাইকিং সিস্টেমে দেখা গেল। প্রায় মাঝে মাঝে মাইকিং সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে, আংশিক শোনা যায়, আংশিক শোনা যায় না। এছাড়া সাজানো গোছানো অবস্থায় একটা ময়দানের ভিতরে নামাজ পড়া, সে ব্যাপারেও যথেষ্ট সবাইকে সহযোগিতা করতে দেখা গেল না। যাই হোক, প্রথমবারের মতো নামাজ পড়া, মেঘলা আকাশের নিচে ছায়ার মধ্যে পড়ব বলে ভেবে এসেছিলাম, কিন্তু বাস্তবে ঠিক উল্টা হয়ে গেল। বিশেষ করে বাচ্চারা বা বয়স্করা এই প্রচণ্ড রৌদ্র চাপে, রৌদ্রের উত্তাপে সবাই প্রায় অসুস্থ হয়ে পড়ার উপক্রম হচ্ছিল। আমরা বেশ রৌদ্রের কষ্টের মধ্যেই এবং এই মাইকিং সিস্টেম বিঘ্নিত হওয়া সত্ত্বেও ধৈর্য ধরে অপেক্ষা করে নামাজ শেষ করতে চেষ্টা করলাম। الله أكبر الله أكبر الله أكبر لا إله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر ولله الله أكبر الله أكبر এই মাত্র নামাজ শেষ হলো, তবে এখন খুতবা চলছে। আমরা ধৈর্য ধরে খুতবা শেষ হওয়ার অপেক্ষায় থাকি। Allah is greater than this. Anything that you can possibly think about right now as you're sitting, think about something that you're struggling with and know that Allah is greater than that. Meaning that you should put your trust in Allah subhanahu wa ta'ala, because Allah is in control. So when we say Allahu Akbar, and then you say ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر. Allahu Akbar means that Allah subhanahu wa ta'ala is greater than anything that you can possibly think about, greater than our challenges, greater than our worries, greater than our anxiety, greater than our depression. We have a second session, so please, if we want to social. ঈদের নামাজ শেষ এবং খুতবাও শেষ। আমরা এখন নিজেদের মধ্যে কোলাকুলি করে ধর্মীয় ব্যাপারটি সম্পন্ন করলাম। Abbas, Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak.
এই মাঠে অপর প্রান্তে আমার মেয়েও নামাজ পড়েছে, তবে প্রচণ্ড রৌদ্র তাপে সে পরিবার সহ এখন একটি শেডের মধ্যে দাঁড়াই আছে। আমরা সেদিকে অগ্রসর করলাম এবং তাদের সাথেও ঈদ মোলাকাতের কাজটি সম্পন্ন করলাম। আমার মেয়ের মেয়ে মাইশা ওর স্কুল থাকায় ও আজকে এই ঈদগাহ মাঠে আসতে পারেনি। আমরা আমাদের মেয়ের পরিবারের সবাইকে আমার ছেলের বাসায় ঈদের খাবার খাওয়ার জন্য আসার আমন্ত্রণ জানিয়ে আমরা মাঠ থেকে বের হয়ে পড়লাম। মোলাকাত করি। ঈদ মোবারক, হ্যাঁ বলে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। না 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 না। আসলে ঈদ উৎসবে বড়দের থেকে বাচ্চারাই বেশি আনন্দ করে থাকে। তারা সবাই একত্রিত হয়, নতুন জামাকাপড় পরে এবং নিজেদের মধ্যে খেলাধুলা করে এই আনন্দ উৎসবটা ভোগ করে। আমাদের নাতি নাতনিরাও খেলাধুলা করে সময় কাটাতে লাগলো। ভেজিটেবল, এটা বিফ, এটা বেশ সুন্দর বিফ, বড় বড় হাড় আছে। সুন্দর বিফ, এই যে নলাও আছে, নলার ভিতরে ঘিলুতে পাইবেন, সুন্দর আছে। এটা হলো চিকেন রোস্ট। চিকেন রোস্ট তো বুঝতেই পারছেন, এই যে এই দেখেন সব এই যে থানের পিস, থান। এটা কি? এটা তো থান, এটাই থান, আর এটা রান। এখনটা নিলাম, এটা ভেঙে গেছে। এর আগে দেখছেন ডিমের কোরমা, সালাদ, রাইট। রান নিলাম, এই রান নিলাম।
গ্রেভি নিলাম, ঝোল নিলাম, আর গরুর মাংস দেখি। গরুর মাংস প্রথমে বেশি নেবো না, অল্প একটু নেই। পরে আবার সবজি নেব এবার। সবজি, এই যে সবজি, প্রথমে শুরু করতে চাই ডিম দিয়ে শুরু করতে চাই, ডিম দিয়ে। অনেক ভালো। চুলার মতন খুবই সুন্দর, একদম বাংলাদেশের। এবার ডেজার্টের কাজ সারলাম জর্দা সেমাই ও দুধ সেমাই দিয়ে। এগুলো খেতে খুব সুস্বাদু হয়েছে। ভালো, সুন্দর হয়েছে। দাদিকে থ্যাংক ইউ বলো, দাদাকে থ্যাংক ইউ বলো।
লাগবে শপিং দাদি কিনে দেবে কি শপিং লাগবে বলো দাদিকে বলো কি खुशी से तुम्हें दादी खुशी से money